গরমকালে সবার বাড়িতেই টক দই থাকে। আর সেখান থেকে কিছুটা পরিমাণ টক দই একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে। আর টক দইয়ের মধ্যে দিতে হবে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিতে হবে লঙ্কার গুঁড়ো। এখানে আমি চা চামচের 3 ভাগের 1 ভাগ করে গুঁড়ো মশলাগুলো দিলাম। খুব ভালো করে টক দইয়ের সঙ্গে মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে। এবার এক সাইডে রেখে দিতে হবে। এদিকে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। তেলের মধ্যে অল্প একটু লবণ ছড়িয়ে দিলাম। আর লবণটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। লবণ যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে আর তেল যখন গরম হয়ে যাবে তখন গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে কাতলা মাছ। এখানে কিন্তু আমি কাতলা মাছগুলোকে আগে থেকে ভালো করে ধুয়ে লবণ ও হলুদ অল্প করে মিশিয়ে রেখেছিলাম। এইভাবে কিন্তু কাতলা মাছের পিসগুলো দিয়ে দিতে হবে আর উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিতে হবে। আপনাদের যদি মনে হয় মাছটাকে আরও বেশি লাল করে ভাজতে চান তাহলে ভেজে নিতে পারেন, তবে এই রেসিপির জন্য মাছটা খুব বেশি লাল করে ভাজলে ভালো লাগবে না। এদিকে একটা মিক্সির জার নিয়েছি, তার মধ্যে আমি 7-8টার মতন দিয়ে দিলাম কাজু বাদাম, অল্প একটু দিয়ে দিলাম মৌরি, আর আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতন পোস্ত। এখন অল্প করে একটু জল দিতে হবে। তারপরে মিক্সির জারের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে পেস্ট করে নিতে হবে। খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, মিশ্রণটা একেবারেই মসৃণ। আর এইভাবে অল্প একটু মৌরি দিয়ে যদি পেস্ট করা হয় রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আবারও মিক্সির জারটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তার মধ্যে আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ, অল্প একটু আদার টুকরো আর দিয়ে দিলাম রসুন কোয়া। সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে পেস্ট করতে হবে। মশলাগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। এবার মশলার মিশ্রণ এক সাইডে রেখে দিয়েছি। আর মাছগুলো যে ভেজেছিলাম, মাছ ভাজার পরে অল্প একটু তেল বেশি হয়েছিল, তার মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েকটা এলাচ আর দিয়েছি আমি তেজপাতা। 10 সেকেন্ডের মতন ভেজে নিয়েছিলাম। এবার তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুন বাটাটা। সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিতে হবে। প্রায় 2-3 মিনিট নাড়াচাড়া করে নিয়েছিলাম। মশলার কাঁচা গন্ধটা একেবারেই চলে গেছে। যখন মশলাটা এরকমই ভাজা ভাজা হয়ে আসবে তখন দইয়ের মিশ্রণটা দিয়ে দিতে হবে। দইয়ের সঙ্গে যে মশলার মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে আরও 2-3 মিনিট নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না তেল আলাদা হচ্ছে। যখনই এইভাবে মশলার থেকে তেল আলাদা হয়ে যাবে তার মানে বুঝে নিতে হবে মশলা কষানো একেবারেই রেডি। তখন দিয়ে দিতে হবে পোস্ত ও কাজু বাদাম বাটাটা। অল্প একটু মৌরি দিয়ে পেস্ট করে রেখেছিলাম, সেই মিশ্রণটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর 2-3 মিনিট একইভাবে নাড়াচাড়া করে মশলাটাকে একটু ভেজে নিতে হবে। মশলা যখন ভাজার পরে কালারটা হালকা চেঞ্জ হয়ে যাবে তার মানে বুঝে নিতে হবে মশলা একেবারেই রেডি। এখন মশলার মধ্যে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ আর দিতে হবে অল্প করে একটু চিনি। আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু গরম মশলার গুঁড়ো। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে আর 1-2 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে। 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল। জলটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। জল যখন ভালো করে মেশানো হয়ে যাবে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। যখনই ঝোলটা এরকমই হালকা একটু ফুটে উঠবে তখন ভেজে রাখা সমস্ত মাছের পিসগুলো দিয়ে দিতে হবে। মাছের পিসগুলো দিয়ে দেওয়ার পরে এইভাবে একটু উল্টে পাল্টে নিতে হবে আর 5-7 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের দই কাতলা। আর এইভাবে একদিন হলেও দই কাতলা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি এইভাবে মাছের রেসিপিটা বানালে অন্য কোনোভাবেই ভালো লাগবে না। এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।